ত্রিপুরা রাজ্য পুলিশের মহাপরিচালক বা ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের দাবি জানালেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা। সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন, একজন সুনামধন্য পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত স্পষ্ট তথ্য প্রকাশ্যে না আসায় সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। যদি এটি আত্মহত্যার ঘটনা হয়ে থাকে, তবে কি পরিস্থিতিতে এবং কি কারণে এমন ঘটনা ঘটল তা জনগণের সামনে তুলে ধরা উচিত। বিধায়ক হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে ঘটনার তদন্তের দাবি জানিয়ে বলেন, শুধু বিরোধী দল নয়, রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষও এই মৃত্যুর প্রকৃত কারণ জানতে আগ্রহী। ওনার মতে মুখ্যমন্ত্রীর উচিত দ্রুত এ বিষয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ করা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমস্ত রহস্যের অবসান ঘটানো। দুঃখজনক, আমাদের রাজ্যের ডাইরেক্টর জেনারেল পুলিশ অনুরাগ ধানকর একটা ভালো পুলিশ অফিসার, সুনামের সহিত দেশে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেছে। উনি ওনার চেম্বার থেকে তার মৃতদেহ আবিষ্কার হয়েছে। কীভাবে মারা গেল এখনও সরকারের তরফ থেকে সুস্থভাবে প্রকাশ করেনি। যদি বাথরুমের মধ্যে ফাঁস লাগিয়ে থাকে, কিসের মধ্যে ফাঁস লাগিয়েছে, ফাঁস লাগার সঙ্গে সঙ্গে সেখানে তো ফটো তোলা উচিত ছিল। প্রত্যেকের পকেটে তো মোবাইল আছে, তো এইসব দেখানো উচিত জনগণকে। এইভাবে মরতেই তো পারে, উনি আত্মহত্যাও করতে পারে। কেন করলো, কিভাবে করলো, এটা তো রাজ্যের মানুষ জানতে চায়। শুধু রাজ্যের না, সারা দেশ। এবং আমরা হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত আমরা ডিমান্ড করেছি। অপোজিশন পার্টি শুধু মনে হয় যদি কিন্তু আছে, যার কারণে গভর্নমেন্ট থেকে তড়িঘড়ি কোনো ডিসিশন নিচ্ছে না। নেওয়া উচিত, খুব নেওয়া উচিত, কারণ অনেক সন্দেহ জানা বাড়ছে। এই যে অনুরাগ ধানকর ভারতে বিভিন্ন বড় বড় স্ক্যান্ডেলে উনি তদন্তের নেতৃত্ব দিয়েছে। নীরব মোদীর কেলেঙ্কারিতে উনি দক্ষতার সহিত ইনভেস্টিগেশন করেছে। বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে সারা দেশে, শুধু ত্রিপুরা নয়, সারা দেশ। আমাদের বন্ধুবান্ধব ভারতের বিভিন্ন প্রান্তে আছে, যারা এমপি এক্সএমপি, তারা ফোন করে ঘটনাটা কি। তো আমরা বলছি যে ঘটনাটা আমরাও অন্ধকারে আছি। পরিষ্কার বলা উচিত চিফ মিনিস্টারকে, এই ঘটনা কি আছে, যা আত্মহত্যা করতেও পারে। এই এতটুকু আমরা বললাম।